ওকে, তো আমরা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে কি কি করছি। আমরা পোস্ট এপিআই গেট মানে করছি, গেট এপিআই করছি। তো আমরা বুঝলাম যে পুল টু রিফ্রেশ বা সোয়াপ মানে সোয়াপ টু রিফ্রেশ একটা জিনিস অ্যাড করব। মানে এখান থেকে কোনো কিছু অ্যাড করলে আমাদের বারবার অ্যাপে ঢুকতে হয়, আবার বের হতে হচ্ছে, মানে রিস্টার্ট দিতে হয়। ইউজার তো আর বারবার আপনার অ্যাপ থেকে ঢুকবে বের হবে এরকম করে অ্যাপ তো চালাবে না, তাই না? রিফ্রেশ করার তো কোনো একটা অপশন লাগতে হবে। তো রিফ্রেশ করার জন্য এই স্ক্রিনে এখানে মানে পুল করলে বা সোয়াইপ করলে এভাবে টান দিলে নিচের দিকে, তাহলে যেন আহ আমরা এটাকে রিফ্রেশ করতে পারি। ওই ক্যাপাবিলিটি আনার জন্য আমার এই বডির মধ্যে প্যারেন্ট উইজেটটা আছে, এটাকে একটা উইজেট দিয়ে র্যাপ করাতে হবে, যেটার নাম হচ্ছে রিফ্রেশ ইন্ডিকেটর। দ্যাটস ইট। এখানে আরেকটা ম্যাথ মানে একটা প্যারামিটার পাস করতে, একটা সরি কলব্যাক পাস করতে হবে, যেটা হচ্ছে অন রিফ্রেশ। তো এটার মধ্যে আমার একটা ফিউচার টাইপের কলব্যাক পাস করতে হবে। তো অন রিফ্রেশের মধ্যে আমরা কি কল করাতে চাই? গেট প্রোডাক্ট লিস্ট। এইটা জাস্ট আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটাকে এভাবে না করে আপনি চাইলে এভাবেও করতে পারেন। এটা মেথড দিয়ে দিলেন, বাট এখানে মেক শিওর করতে হবে আপনি যেন অ্যাসিনক্রোনাস মেথড দেন, দেন আপনি এটাকে এক্সিকিউট করে দিতে পারেন। এইভাবে করে দিতে পারেন, এটাও করা যায়। অথবা একটু আগে যেটা করছি ওটাও করা যায়, অন রিফ্রেশ। জাস্ট জাস্ট আমরা এই যে আমাদের মেথডটা আছে এটা রেফারেন্স দিয়ে দিলাম, দ্যাটস ইট। সেভ করে দেই। ও রানই তো করে নেই, রান করি আবার আমরা। থ্যাংক ইউ আসাদ ভাই। ই কমার্স? ই কমার্স করতে দিলেন? আমি ই কমার্স প্রজেক্ট করতেছি না। ই কমার্স ওটা আলাদা। এই যে জ্ঞান আসতেছে না। এইবার আসছে। এইটা হচ্ছে আমাদের API। ও বাই দ্য আমি তো আপনাদের এটাই শিখাই নাই যে কিভাবে এটাকে ইম্পোর্ট করতে হয়। তো এটা হচ্ছে ইউআরএল, এটা আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে এপিআই ইউআরএল, এটা আমাদের কালেকশন আছে, আপনি এটা আমাদের ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে আপনি দেখবেন যে এরকম একটা বড় জেসন ফাইল আসছে। এটা হচ্ছে জেসন ফাইল এপিআই কালেকশনের। দেন আপনি যে র বা এখানে রতে যাবেন, এতে ডাউনলোডে দিয়ে দেবেন, ডাউনলোড দিয়ে করা যায়। আপনার এখানে নাও দেখাতে পারে এরকম, কারণ আমি এখানে পার্স করা আছে, আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে। তো এরকম দেখতে পারেন। তো আপনি কপি করবেন, কপি করার পরে এই পোস্টম্যানে যাবেন, যার পর এই যে এখানে দেখেন অ্যাড না, এখানে হচ্ছে ইম্পোর্ট যেটা আছে, ইম্পোর্টের মধ্যে ইম্পোর্ট করতে নিয়ে যাবেন। এখন ইম্পোর্ট করার সময় আপনি দুই ভাবে করতে পারেন। দাঁড়া এটা লোড হোক। আমি লিঙ্কটা দিয়ে দিছি চ্যাট বক্সে। আমি আপনাদের সিক্স এর ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, তো এইখানে দেখেন আপনি চাইলে ওই যে কোড মানে কোডটুকু আমি কপি করে নিয়ে আসছি, যেটুকু কপি করে নিয়ে আসছি এখান থেকে, এই জিনিসটা ডাইরেক্ট এখানে পেস্ট করতে পারেন। অথবা এই যে দেখেন আমার অলরেডি করা আছে, আমি রিপ্লেস করে দেই। দেখেন রিপ্লেস করতে পারি, রিপ্লেস করলে আমি চলে আসছি। ক্রুট করি, এই যে দেখেন এটা চলে আসছে। তো এটা কখন আমি আনছি? 17 মে, আজকে আনছি, দেখছেন? এটা হচ্ছে আমাদের এপিআই। তো আপনার এখানে চলে আসবে। অথবা আপনি ফাইলটা ডাউনলোড করে ওখানে ড্রপ করে দিতে পারেন, তাহলেও চলে আসবে। দ্যাটস ইট, আর কিছুই না। তো আমরা হচ্ছে পুল টু রিফ্রেশ অ্যাড করছি, এই দেখেন এখন মানে পুল করছি, নিচে দিয়ে পুল করছি। দেখেন নিচে রিফ্রেশ ইন্ডিকেটর চলতেছে, এটাও চলতেছে এটাও চলতেছে। তার মানে আমার এখানে কিছু রিফ্রেশ হচ্ছে। তার মানে এখানে ভিতর থেকে আমি যদি এখন অ্যাড করি কোনো কিছু, এখান থেকে রিফ্রেশ করাতে পারবো। ওকে, তো এ পর্যন্ত ঠিকঠাক। এবার চলেন আমরা আরো ডিটেলস এর দিকে যাই। ওকে, এবার আমরা আপডেট এপিআই কলটা দেখবো, ডিলিটটা দেখবো না। কেন ডিলিটটা দেখবো না? এই ডিলিটটা আপনারা করবেন। সো আপডেটটার দিকে আগে যাই। ডিলিটটাও খুবই ইজি, ওরিড হওয়ার কিছু নাই। দেখেন ডিলিটটাও খুবই ইজি। জাস্ট আপনি একটা রিকোয়েস্ট করবেন আইডি নিয়ে, আপনার যে একটা প্রোডাক্টের আইডি আছে,
এই আইডিটা নিয়ে আপনি রিকোয়েস্ট করলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আপডেট যেটা আছে, আপডেটটা করি, আপডেটটা করলে আপনি একটা আইডিয়া পাবেন। তো এই যে আপডেট যেটা আছে, এই আপডেট দেখেন একটা ইউআরএল আছে, বডির মধ্যে কিছু ডাটা নিয়েছি আমরা, যে যে ফিল্ডগুলো আমি আপডেট করতে চাচ্ছি কেবলমাত্র ওগুলাই আমরা নিয়ে যাব। তো ফার্স্ট অফ অল আপডেট করার জন্য আমি সবকিছু একটু প্রিপেয়ার করি। দেখেন এখানে যখন এডিট বাটন ট্যাপ করতেছি তখন কিন্তু আপডেটে যাচ্ছি, কিন্তু এডিট বাটন এখানে তো আমার ডাটা আছে, এগুলো তো আমার ডাটা আছে, এই ডাটাগুলো কিন্তু এখানে নিয়ে যেতে পারি, রাইট? দ্যাটস ওয়াই আমি কি করব, আমি হচ্ছে প্রোডাক্টের কাছে যাব, সরি আপডেটের কাছে যাব, আপডেট প্রোডাক্ট স্ক্যান, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি এখানে ফাইনাল প্রোডাক্ট, প্রোডাক্ট যে যে প্রোডাক্টটা আপডেট করতে নিয়ে আসছে তাকে তুমি এখান থেকে ইউজ করো। তো এটা অবশ্যই নিয়ে আসতে হবে, কনস্ট্রাক্টরে পাস করতে হবে, পাস না করলে আমরা এখানে আসতে দিব না। আরেকটা কাজ করবো সেটা হচ্ছে ইনিট স্টেটে যখন এই অ্যাপ এই স্ক্রিনটা ইনিট হবে তখনই কি করব, আমরা নেম কন্ট্রোলারের ভিতরে টেক্সট সেট করে দেবো। দেখেন নেম কন্ট্রোলার ডট টেক্সট দিয়ে আমি টেক্সট সেট করতে পারি। কোন টেক্সটটা সেট করতে দেবো, প্রোডাক্ট মানে উইজেটের মধ্যে যে প্রোডাক্টটা নিয়ে আসছি ওই প্রোডাক্টের নেম, প্রোডাক্ট নেম দিয়ে আমরা এটাকে সেট করে দেবো। তো চলেন আমরা এইভাবে সবগুলোর মধ্যে ডিফল্ট টেক্সট যেটা আছে এখন যে ভ্যালুটা আছে কারেন্টলি ওটা হোল্ড করতেছে ওগুলাকে সেট করে দেব। তো ইউনিট প্রাইসে সেট করে দেই, দেন হচ্ছে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি, টোটাল প্রাইস, ইমেজ, সরি ইমেজ, তো কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা একটা বাদ গেছে মেবি, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কোড, টিই কন্ট্রোলার। ওকে, প্রোডাক্ট কোড টিই কন্ট্রোল, তো সবগুলো আমি ঠিক করি। এখানে হবে ইউনিট প্রাইস, এখানে হবে কোয়ান্টিটি, এটা হবে টোটাল প্রাইস, আর এখানে ইমেজ, প্রোডাক্ট কোড। তো এখানে আমরা ওই ফিল্ডটা অ্যাড করে দিই প্রোডাক্ট কোডের যেটা আছে, যেহেতু এখানে মিসিং ছিল আমাদের। তো প্রোডাক্ট কোড, ওকে। সো এই স্ক্রিনে আসতে পারতেছে না কারণ এখানে আমরা কি করে দিছি, এখানে আমরা বলে দিছি যে প্রোডাক্ট নিয়ে আসতে হবে। তো আমরা যে প্রোডাক্টটা এখানে নিয়ে আসতেছি ওই প্রোডাক্টটা এখানে পাস করে দেবো, যেহেতু এখানে কনস্ট্যান্ট আছে দ্যাটস আমি এটা পাস করতে পারতেছিলাম না। তো আমি এটাকে রিফরম্যাট করে দেই, এখানেও একটা কমেন্ট করে দেই, তাহলে ইন্ডেন্টেশনটা ঠিক হতে হবে। সেভ করে দেই, ওকে ব্যাক করি আমি। এবার ধরেন ফার্স্ট প্রোডাক্টের মধ্যে ট্যাপ করি, দেখেন আইস কিউবের 210, 210 3 পিস, এ বলে দিচ্ছে টোটাল প্রাইস কত, এটা হচ্ছে ইমেজ। এখন আমি চাইলে এটা আমাদের আপডেট করতে পারি, কিন্তু আপডেট করার এপিআই কল কি আমি করছি, এপিআই কল কিন্তু করি নাই। তো চলেন আমরা আপডেট করার জন্য এপিআই কলটা করব। তো ফিউচার একটা মেথড হবে, ফিউচার ভয়েড, আমরা আগের মতোই ভ্যালিডেশন করব এখানে। তো ভ্যালিডেট হলে দেন হচ্ছে আমরা আপডেট প্রোডাক্ট নামে একটা মেথডকে কল করাবো। এক্সকিউজ মি, আমাকে একটু 1 মিনিট টাইম দেন। সরি। সো যেটা বলতেছিলাম আমরা এখানে তো আমাদের একটা ফ্ল্যাগ ভেরিয়েবল লাগবে যেটা দিয়ে আমরা কাজটা করবো। এখানে আমরা বলে দেই প্রোডাক্ট কোড। আচ্ছা, এবার আমি এটাকে একটু কোলাপস করে নেই। এখানে হচ্ছে আমাদের ওই ভেরিয়েবলটা লাগবে যেটা লোডিং এ আছে কিনা। তো আপডেট প্রোডাক্ট ইন প্রোগ্রেস, ভ্যারিয়েবল ফলস থাকবে।
যখনই দেখবো এখানে আসছে তখন আমি বলে দেবো আপডেট প্রোডাক্ট ইন প্রোগ্রেস ইকুয়াল টু ট্রু। আর আমরা সেটিং স্টেট করে দেবো, বলে দেবো যে আমার স্টেট চেঞ্জ হয়েছে, আগের স্টেটটা ডার্টি হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ইউআরএলটা বানিয়ে নিই। কনস্ট্যান্ট স্ট্রিং ইউআরএল আপডেট প্রোডাক্ট ইউআরএল। আমি ইউআরএলটা নিয়ে আসি এখান থেকে। এই যে দেখেন আপডেট প্রোডাক্ট ইউআরএল হচ্ছে এইটা। ওকে, একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের একটা কোড আছে, তাই না? এটা আইডি আছে, ওই আইডিটা এখানে বসাইতে হবে। আমি স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করে আমি উইজেটের মধ্যে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এই প্রোডাক্টের আইডিটা এখানে সেট করে দেবো। তো উইজেটকে এখানে পাচ্ছে না কেন? কারণ এখানে কনস্ট্যান্ট দিয়ে দেওয়া আছে। কনস্ট্যান্টের মধ্যে আমরা কিন্তু কোনো কিছু এরকম ভেরিয়েবল টাইপের মান বসাতে পারবো না। এবার আমরা ইউআরআই বানাই। ইউআরআই ইকুয়াল টু ইউআরআই ডট ডট পার্স। তাকে পার্স করব, আপডেট প্রোফাইল ইউআরএলটাকে পার্স করব। ওকে, এবার চলেন আমরা রিকোয়েস্ট করি, পোস্ট টাইপের রিকোয়েস্ট, তাই না? ইউআরআই পাস করে দিলাম। তো আমরা পাস করে দিই হেডারটা। হেডার্স নামে একটা প্যারামিটার আছে, নেমড প্যারামিটার এটা। তো আমরা বলে দেই যে টাইপ কি। তো আমাদের অ্যাকসেপ্ট, সরি, কন্টেন্ট টাইপ হচ্ছে কন্টেন্ট টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন বাই জেসন। ওকে, ডান। এবার হচ্ছে আমরা কি করব, বডিটা পাঠাবো। বডির মধ্যে তো আমাদের ইনপুট ডাটা পাঠাইতে হবে, আমরা তো ডাটা প্রিপেয়ার করি নাই। তো চলেন এখানে আমরা ম্যাপ স্ট্রিং, স্ট্রিং দিলেও হবে কারণ আমরা দুইটাই কিন্তু সব কিন্তু স্ট্রিং আছে। সো আগেরটা ডাইনামিক দিয়ে করছি, এবার আমরা স্ট্রিং দিয়ে করি। ইনপুট ডাটা, তো ডাটাটাকে প্রিপেয়ার করি। আমি কপি পেস্ট করে নিয়ে আসি। যেসব ফিল্ড আমি হচ্ছে আপডেট করতে চাচ্ছি কেবল ওগুলাই এখানে পাঠিয়ে দেবো, যেহেতু আমরা চাই সবগুলা ফিল্ডের মধ্যে আপডেট করাইতে। তো আমরা এখান থেকে ইমেজ যেটা আছে, ইমেজটি কন্ট্রোলার থেকে টেক্সটটা নিয়ে যাব, যে কেউ যদি চেঞ্জ না করে তারপরে তো টেক্সট এখানেই থাকবে, রাইট? তো ওই টেক্সটটাকে নিয়ে আসবো। দেন হচ্ছে প্রোডাক্ট কোড যেটা আছে, প্রোডাক্ট কোড ডট টেক্সট। আমরা তো ডিফল্ট একটা টেক্সট বসিয়ে দিচ্ছি, আর ইনভ্যালিড হইলে তো সে কিন্তু এখানে মানে ফর্মটাই ই করবে আর কি, ইনভ্যালিড স্টেট দেখাবে। এটা তো আর সে চেঞ্জ করতে পারবে না, বা আমাদের পে রিকোয়েস্টও করতে পারবে না। তো এখান থেকে আমরা টেক্সট দিয়ে দিব। তারপর হচ্ছে কোয়ান্টিটি যেটা আছে, কোয়ান্টিটি কোয়ান্টিটি ডট টেক্সট। তারপর হচ্ছে আমাদের এখানে ইউনিট প্রাইস আছে, সরি টোটাল প্রাইস আছে, টোটাল প্রাইস ডট টেক্সট। ইউনিট প্রাইস আছে এখানে, ইউনিট প্রাইস ডট টেক্সট। ওকে, তো আমরা এখানে প্রিপেয়ার করে ফেলছি, বডি প্রিপেয়ার করে ফেলছি। এবার হচ্ছে এনকোড জেসন দিয়ে আমরা এগুলাকে ঠিক করাবো, জেসন এনকোড। তো এটার মধ্যে হচ্ছে আমরা ইনপুট ডাটাটাকে পাস করে দেবো, কারণ আমরা যখন এনকোড করে ডাটা পাঠাবো। আচ্ছা, এটাকে আমরা একটু ফরম্যাট করে নিই। ওকে, আমরা তো পোস্ট রিকোয়েস্ট করলাম, এটা রেসপন্সও তো পাইতে হবে যে আসলে এটা সাকসেসফুলি আমাদের রেসপন্স দিচ্ছে কিনা, আমরা যে জিনিসটা করতে চাচ্ছি এটা কি সাকসেসফুলি হয়েছে কিনা। তো আমি চেক করি ইফ আমার রেসপন্স যেটা আছে এটার স্ট্যাটাস কোড ইকুয়াল ইকুয়াল টু 200 কিনা। এটা হলে তাহলে সাকসেসফুলি আপডেট হয়েছে, আদারওয়াইজ আপডেট হয় নাই। তো আমরা এরকম কয়েকটা কাজ করছি এই যে এখানে। তা আমরা এবার এগুলাই করব, যে আপডেট প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট ফিল্ড। আরেকটা জিনিস, 200 হইলে তাহলে আমরা কি করব, এবার তো ক্লিয়ার করার কিছু নাই। তার মানে আমাদের শুধু একটা টোস্ট দেখাইলেই হবে, আমাদের জাস্ট একটা টোস্ট দেখাইলেই হবে যে আপডেট প্রোডাক্ট হ্যাজ বিন আপডেটেড, আপডেটেড, এটা দেখাবো। তো এইটা দেখানোর পাশাপাশি আমি আরেকটা জিনিস করতে চাই, আগে আমি এখানে প্রিন্ট করে নেই আমাদের যে রেসপন্স যে ধরলাম এই রেসপন্সের স্ট্যাটাস কোড। আর হচ্ছে এটা আসলে আমাদের ডিবাগিং পারপসে করতেছি, এটার সাথে আমাদের কোনো কিছু সম্পর্ক নাই। এটা না করলেও চলতো, আমরা যাতে ভিজিবল একটা কিছু পাই যে আসলে এটা ঠিক মতো হয়েছে কিনা।
আর এখানে হইলে তাহলে আপডেট হবে। তো আপডেট এই মানে এই টোস্টটা দেখাবে, এই টোস্ট মানে স্ন্যাক বারটা দেখাবে। স্ন্যাক বার দেখানোর শেষে আমরা একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে নেভিগেটর ডট পপ করাইতে চাই, এই স্ক্রিন থেকে পপ হয়ে যাইতে চাই, ব্যাক করে আগের স্ক্রিনে যাইতে চাই। ওকে, তো এবার একটা জিনিস আমরা করব। তো আমরা এখান থেকে ব্যাক করি, ব্যাক করে আইস কিউবারে যাই। আগে আমরা পোল্ট্রি রিফ্রেশ করে দেখি আইস কিউবার কেউ উড়িয়ে দিল কিনা। উড়াই নাই। তো আমি টোটাল প্রাইস দিয়ে দিই, এত করে দিয়ে দিই, আপডেট করি। আপডেট হয়েছে কিনা দেখি। হ্যাঁ, আপডেট তো হয়েছে। আপডেট কি হয়েছে, স্ট্যাটাস সাকসেস, এত প্রোডাক্ট, এত 200। প্রোডাক্ট আপডেট হয় নাই, কারণ হচ্ছে যে এই মেথডটাতে আমরা কলই করে নাই। মেথড কল না করলে আপডেট হবে কিভাবে? এই যে এখান থেকে আমাদের কল করাইতে হবে আপডেট প্রোডাক্ট। তো আপডেট প্রোডাক্ট কল করলেই হবে না, এখানে কিন্তু আমাদের একটা ওই যে ভিজিবিলিটি উইজেট ইউজ করতে হবে, কারণ আমরা এখানে লোডার দেখাইতে চাই। তো আমরা এখানে ভিজিবল উইজেটটা, ভিজিবল যে প্রপার্টিটা আছে এটা ইউজ করব। আপডেট প্রোডাক্ট ইন প্রোগ্রেস ইকুয়াল ইকুয়াল ফলস থাকলে আমরা এই এলিভেটেড বাটনটা দেখাবো। আদারওয়াইজ রিপ্লেসমেন্টে আমরা আরেকটা উইজেট দেখাবো, সেটা হচ্ছে সেন্টার চাইল্ড সার্কেল প্রোগ্রেস ইন্ডিকেটর। আমরা এটাকে কনস্ট্যান্টে ফালিয়ে দিই, সেভ করি। এবার দেখি তো, ট্যাপ করে দেখি। হ্যাঁ, লোডিং ঘুরতেছে, সাকসেস হয়েছে। আমাকে পপ করে ফেলছে, আমি আরেকবার পপে ট্যাপ করছিলাম, দ্যাটস আমাকে একবার বেরি করে দিচ্ছে অ্যাপ থেকে। তো দেখি জিনিসটা আবার আমরা দেখি। ওকে, তো সব ঠিকঠাক আছে। আমি একটু আপডেট করি, এখান থেকে আপডেট করি। এবার দেখেন অনেকগুলা লেটার এসে পড়ছে, আমি আবার এগুলা কেটে দেই, কেটে দিয়ে দেখি যে এটার দাম হচ্ছে 120 টাকা, 1230 টাকা। ওকে, আপডেট করি। আপডেট হয়েছে, প্রোডাক্ট হ্যাজ বিন আপডেটেড, এখানে চলে আসছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এবার কিন্তু প্রোডাক্টের আপডেটটা দেখতে গেলে আবার আমার রিফ্রেশ করে নিতে হচ্ছে। তো চলেন এইখান থেকে, যেহেতু অ্যাড প্রোডাক্টে আমি ম্যানুয়ালি রিফ্রেশ দিয়ে নিচ্ছি, এই যে দেখেন 1230 টাকা, আমি চাই এটাকে ম্যানুয়ালি রিফ্রেশ না দেখ, কেননা এমন কিছু করি যে অটোমেটিকলি রিফ্রেশ হবে। তো অটোমেটিকলি রিফ্রেশ যদি করতে চাই, তাহলে আমরা যে পপ যেখানে করছি, এখানে তো চাইলে আমি যা কিছু তাই নিতে পারি। আমি চলেন যে এখানে ট্রু লিখে দিই। তার মানে হচ্ছে এই পপের মধ্যে আমি যে কোনো কিছু পাঠাইতে পারি। এখানে ভুল দিছে কারণ আমি ভুল টাইপের দিছি। তো এখানে দেখেন ফাংশনের মধ্যে যে কোনো কিছু পাঠাইতে পারি, ডাটা পাঠাইতে পারি। তো আমি এখানে ডাটা একটা পাঠিয়ে দিছি। এই দিক থেকে প্রোডাক্ট লিস্টের মধ্যে যখন পপ করছি, এই দেখেন পপ করছি না, সরি পুশ করছি, তখন কিন্তু এটা একটা ফিউচার টাইপের অপারেশন, যেটা একটা রেজাল্ট নিয়ে আসতে পারে, টি টাইপের যে কোনো ধরনের রেজাল্ট সে নিয়ে আসতে পারে, ফাইনাল রেজাল্ট, রেজাল্ট সে নিয়ে আসতে পারে। তো এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। তার মানে এই ফাংশনটাকেও অ্যাসিনক্রোনাস ইন্ট্রোডিউস করতে হবে। সো আমি চেক করবো যে ইফ রেজাল্ট ইকুয়াল ইকুয়াল ট্রু হয়, তার মানে হচ্ছে আমার এই যে আপডেট করতে পাঠাইছিলাম, সে কি করছে, আপডেট করে পপ করছে, তখন রেজাল্ট কি নিয়ে আসছে, ট্রু নিয়ে আসছে। ট্রু হইলে তখন আমি কি করব, আমার এই যে গেট প্রোডাক্ট লিস্ট এই মেথডটাকে আমি আবার কল করব। আমি অ্যাপটাকে আবার রিফ্রেশ করি, সরি রিস্টার্ট করি আর কি। তো আমি এখানে আইস কিউবারে আবার যাই, আইস কিউবার আপডেটেড এটা লিখে দেই, ব্যাক করি, আপডেট করি। এখানে আপডেট হয়েছে, এই পাশে আসার সাথে সাথেই সে এপিআই কল দিয়ে ফেলছে, কারণ সে এইখানে আসছে, অ্যাওয়েট করছিল, নেভিগেটর দিয়ে পুশ করছিল যে তুমি যাও আপডেট প্রোডাক্ট স্ক্রিনে যাও, এই প্রোডাক্টটাকে তুমি আপডেট করে আসো। এবার কি করছে, আপডেট হওয়া শেষে সে কি করছে, এখান থেকে পপ করাইছে, সাথে ট্রু নিয়ে আসছে। ট্রু কেন নিয়ে আসছে, ট্রু নিয়ে আসার সাথে সে বুঝাইছে যে আমি আপডেট করতে পারছি। যখন সেই রেজাল্টের মধ্যে ট্রু নিতে পারছে, তখন সে এখানে ম্যাচ করছে যে আচ্ছা রেজাল্টের মধ্যে ট্রু আছে কিনা, যে ডাটাটা নিয়ে আসছে সে কি কোনো নিয়ে আসছে কিনা, নালও আসতে পারে। তো রেজাল্ট যদি ট্রু হয়, তার মানে আমার প্রোডাক্টটা আপডেট হয়েছে। তুমি এবার গেট প্রোডাক্ট লিস্ট মেথডটাকে কল দাও, যেটা কি করবে, আবার প্রোডাক্ট লিস্ট নিয়ে আসবে। ওকে, খুবই সিম্পল একটা অপারেশন। তো এটা চাইলে তো আমরা অ্যাড এর মধ্যেও করতে পারতাম, বাট অ্যাড এর মধ্যে করি নাই, কারণ আমরা এখানে ম্যানুয়াল রিফ্রেশ, পুল টু রিফ্রেশ এটা তখন ট্রাই করতেছিলাম। তো আপনারা এটা করতে পারেন। ওকে, খুবই সিম্পল জিনিসগুলো
আমরা আরেকটা এপিআই ইন্টিগ্রেট করে ফেলছি, তো চলেন আমরা ডিলিটটাও করে ফেলি, আমাদের আর কি এমন আছে। তো প্রোডাক্ট লিস্টের মধ্যে গেলাম, এবার চলেন আমরা ডিলিটটাকে কল দিব। তো এইখানে এই যে আমাদের এইখানে দেখেন পপ আপ আছে, এইটার মধ্যে হচ্ছে ডিলিটটা কাজ করতেছে। তো কেননা আমরা এখানে আমাদের যে এপিআই কলটা আছে এইটাকে একটু কপি পেস্ট করি, কপি পেস্ট করি। তো কপি পেস্ট করার পরে এখানে আমি তার নাম চেঞ্জ করে দিই, ডিলেট প্রোডাক্ট। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, আমি আরেকটা এখানে ডিলিট বাটনে ট্যাপ করার পর যখন ইএস ডিলিট দিবে, তখন আমি আরেকটা লোডার ঘুরাইতে চাই না, আমি চাই এই লোডারই ঘুরুক। গেট প্রোডাক্ট লিস্ট যে প্রোগ্রেস ইন্ডিকেটর আছে এইটাই ঘুরুক, আমি চাই না আরেকটা লোডার ঘুরবে, কারণ ওই লোডার কই ঘুরবে? আমি যখন ডিলিট বাটন ট্যাপ করছি ওকে দিছি, তার মানে এই লিস্টটা যেন রিফেচ হয়। প্রথমে হচ্ছে ডিলিট করবে, তারপর এটাকে রিফেচ করাবে। ওকে, এটা হচ্ছে আমি চাচ্ছি। তো তার মানে আমার এগুলা কোনো কিছুরই দরকার নাই, এগুলা কোনো কিছুরই দরকার নাই আমার, এগুলো কোনো কিছুই লাগবে না। এখানে জাস্ট ডিলিট, আমি জাস্ট এখানে ইরর মেসেজটা চেঞ্জ করে দিই, ডিলিট প্রোডাক্ট ফেল্ড। ওকে, তো এইবার এইটাকে হচ্ছে আমি এইখানে কল করাবো না, আমি এটাকে কল করাবো এইখানে। ওকে, এটাকে ফলস করাবো কেবলমাত্র যখন এটা ফেল করবে, যদি ডিলিট করতে পারে তাহলে এটাকে ফেল, মানে এটাকে কোনো কিছু করবে না, জাস্ট হচ্ছে আমার গেট প্রোডাক্ট লিস্টটাকে আবার কল করে দিবে। তো ফ্লোটা আবার আসি, ডিলিট প্রোডাক্ট একটা মেথড যেটার মধ্যে আমাদের গেট প্রোডাক্ট লিস্ট ইন প্রোগ্রেস ওটাকেই সে ট্রু করে দিবে, সেটিস্টেট করাবে। তার মানে এইখানেই সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ঘুরতে থাকবে, প্রোডাক্ট লিস্ট এটাও ক্লিয়ার করতে হবে না। সে দেন কি করবে, দেন হচ্ছে সে ডিলিটটাকে কল করবে। তো ডিলিট আমরা এপিআইটাকে দেখি, এই দেখেন ডিলিট এপিআইটার মধ্যে কি করছে, জাস্ট একটা প্রোডাক্ট আইডি নিয়ে গেছে, আর কোনটাকে ডিলিট করবে এটা মানে প্রোডাক্ট আইডিটাতেই বোঝা যাচ্ছে যে কোনটা মানে কোন আইডিটা কোন প্রোডাক্টটাকে সে ডিলিট করবে, আর মেথড হচ্ছে গেট। তো আমরা এখান থেকে এই যে ডিলিট প্রোডাক্ট, প্রোডাক্ট ইউআরএল, তো এখান থেকে আমি এটাকে বসাই দিই। এইখানে কিন্তু আমাদের ইউআরএল মানে আমাদের একটা প্রোডাক্ট সেট করতে হবে, রাইট? তো এইখানে আমার একটা অবশ্যই প্রোডাক্ট নিয়ে আসতে হবে, যে কোন প্রোডাক্টটা তুমি ডিলিট করতে চাচ্ছ। আমরা স্পেসিফিক ভাবে বলে দেই স্ট্রিং প্রোডাক্ট আইডি, সে প্রোডাক্ট আইডিটা আমাকে এখানে দিবে। তো আমরা প্রোডাক্ট আইডিটা এখানে সেট করব, যেহেতু এটা কনস্ট্যান্ট দ্যাটস আমি এখানে সেট করতে পারতেছি না, কনস্ট্যান্টটা সরিয়ে দিই। ডিলেট প্রোডাক্ট ইউআরএল প্রিপেয়ার হয়ে গেছে, ডিলেট প্রোডাক্ট ইউআরএল। এবার সবকিছু ঠিক আছে, গেট রিকোয়েস্ট করব 200 পাইলেই, তারপরে কি করব আমরা এই প্রোডাক্ট লিস্টটাকে আবার রিফেচ করব, যেহেতু একটা আইটেম ডিলিট হয়ে গেছে আমি চাইলে লোকালি ওইটাকে ডিলিট করতে পারতাম, বাট ওটা আমরা আপাতত দেখবো না, আমরা র এপিআই কল করব আগে। পরবর্তীতে প্রজেক্টে যখন যাব আমরা তখন আমরা দেখবো যে কিভাবে ওটাকে ডিলিট করতে পারতাম উইথাউট মানে রিকলিং দ্য এপিআই। ওকে, ওটা আমরা এপিআই কল অপটিমাইজেশনে শিখবো। তারপরে আমরা কি করবো, এটার মধ্যে চলে যাব, তো এইটুকার নিচে যাচ্ছে না, তার মানে প্রোডাক্ট লিস্টটাকে আর ফলস করতেছে না। বাট যদি সে ফেলড হয় তাহলে প্রোডাক্ট মানে গেট প্রোডাক্ট লিস্ট ইন প্রোগ্রেস ওটাকে তো ফেল করতে হবে, মানে ফলস করতে হবে, ফলস করে দেবে, ওটাকে স্টপ করে দেবে। দেন সেটিস্টেটকে কল দিবে, দেন হচ্ছে সে আমাদের যে মানে টোস্ট আছে, আমাদের যে স্ন্যাক বার মেসেজ আছে স্ন্যাক বার মেসেজটা শো করাবে। তো চলেন এটাকে আমি কল দেই ডিলিট প্রোডাক্ট থেকে। তো এই যে ডিলিট প্রোডাক্ট আছে, সে যখন ইয়েস এ ট্যাপ করবে, ইয়েস, তখন হচ্ছে এটাকে কল দেবো আমরা। তো এখানে তো আমি প্রোডাক্ট আইডি নিয়ে আসি নাই, তো এখানে অবশ্যই আমাকে প্রোডাক্ট আইডি নিয়ে আসতে হবে, প্রোডাক্ট আইডি। তো প্রোডাক্ট আইডি এখানে পাস করে দেবো, প্রোডাক্ট আইডি। তো উপর থেকে আমাকে পাস করে দেবে যেখান থেকে আমি আইকন, এই যে ডিলিট আইকন বাটন আছে, তো প্রোডাক্ট ডট আইডি, তো সেভ করে দিই। তো এবার ধরেন এই যে এখানে এমটি যেটা আছে, এই কালপিটটাকে আমরা আজকে ডিলিট করি, এখানে ডিলিট বাটনে ট্যাপ করি, ইয়েস ডিলিটে প্রেস করি, দেখেন লোডিং ঘুরতেছে। প্রথমে সে ডিলিট করছে, তারপরে সে এই লিস্টটাকে আবার সে নিয়ে আসছে। আমরা যে এপিআই কলটা দেখি, ফ্লোটা দেখি, তাহলে দেখবেন সে প্রথমে ডিলিট করছে, এখানে গিয়ে সে প্রথমে এটা না এটা, সে প্রথমে ডিলিট করছে, ডিলিট করার পরে দেন হচ্ছে সে আবার আমার ডাটাগুলা নিয়ে আসছে। ওকে, আবার আরেকটা ডিলিট করি, শোজ ডিলিট করি, দুইটা এপিআই কল একসাথে হচ্ছে, দ্যাটস একটু টাইম লাগতেছে। ডিলিট হয়ে গেছে, এবার সে ডাটাটা আবার নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন? তো এই ডাটাগুলা কিন্তু আমাদের
এই যে ওয়েবসাইট যেটা আছে এটার মধ্যে থেকেও উড়ে গেছে। শুজ আছে, এখন শুজটাও উড়ে গেছে হয়তো, হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা উড়ে গেছে। আমি এখান থেকে এটা সরিয়ে দেই, এটা সরিয়ে দেই, সরিয়ে দিছি, আমাদের অ্যাপে আসি, এই যে আননোন যেটা এটা চলে যাওয়ার কথা, তা আমি পুলটা রিফ্রেশ দেই, এখানে ওটা চলে গেছে। ওকে, আমরা ডিলিট যে এপিআই ইন্টিগ্রেশন আছে এটাও করলাম, খুবই র ভাবে খুবই বেসিক ভাবে করতেছি। ডোন্ট ওরি, এগুলাকে আমরা আরো অপটিমাইজ করা শিখবো। এ পর্যন্ত যা যা কোশ্চেন আছে হ্যান্ড স্কোয়ার, তারপরে আমরা মডেল শিখবো, পোজো ক্লাস বা মডেল, এটা নিয়ে আমরা একটু ধারণা নেব। হ্যাঁ, তাস তাসবিন ভ্যারিয়েবল। শুভজিৎ সরকার ভাই বলেন। ভাইয়া ডিলিট করার সময় হচ্ছে গিয়ে প্রোডাক্ট আইডি কি জন্য লাগলো এটা বুঝি নাই কি। আপনি কোন প্রোডাক্টটা ডিলিট করবেন? ও আচ্ছা, মানে প্রোডাক্টের নাম দিত না। আচ্ছা, ওই নামে তো আরো 10টা থাকতে পারে, ইউনিক তো না প্রোডাক্টের নাম। ও আচ্ছা এই আচ্ছা। যে দেখেন, এখানে একটা আইডি পাস করছে, যে আইডি যে আমি হচ্ছে ডিলিট প্রোডাক্ট করব, এখানে এটাকে বলে ইউআরএল প্যারাম, ইউআরএল এর মধ্যে একটা প্যারামিটার পাস করে দিয়েছে এইটা, এটা একটা ভ্যালু। ওকে, এটা আমরা স্পেসিফিক প্রোডাক্ট আইডির জন্য আলাদা আলাদা পাঠাবো। ইউআরএল এর মধ্যে অনেক কিছু থাকে, যেমন কুইরি প্যারাম থাকে, ডাইরেক্ট প্যারামিটার থাকতে পারে। Okay, ঠিক আছে, আমিনুল ইসলাম ভাইয়া বলে। ভাই আমি যেটা ওয়েবসাইটটা দেখলাম যে আপনি ওখান থেকে ডিলিট করলে ডাটাটা চলে যাচ্ছে, কিন্তু সেই সেম প্রসেসটা যদি আমরা অ্যাপ থেকে করতাম সেখান থেকে কেন যাচ্ছে না? কেন যাবে না? মানে সেখানে তো অবশ্যই আননোন যাবে। নামে কোনো ডাটা থেকে যাচ্ছে। এখানে দেখেন এই যে এইচডিএস, এটা আছে না? আচ্ছা, এখানে কি মানে কোনো ই আছে কিনা দাঁড়ান এক মিনিট। এখানে আছে এইচডিএস, না, কিছুক্ষণ আগে দেখলাম যে আননোন ছিল, এই জন্য বলতেছি। ওটা দুইটা ছিল। ও, এই দেখেন, ঠিক আছে, যে কোনো একটা মেবি জায়গা হতে থেকে পারে। করলে হবে। ওটা একটা আননোন ছিল আর একটা ব্ল্যাঙ্ক ছিল, দুইটা ছিল, মানে ফাঁকা স্পেস ছিল। ওকে, ঠিক আছে। তো 1 মিনিট আমরা একটু রেস্ট নেই, আমি টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, তো আমরা কন্টিনিউ করি আবার। তো দুইটা ক্লাস নেওয়া আসলে আপনাদের জন্য শুধু পেন না, আমার জন্য আরো বেশি পেন। আর আপনারা তো শুনেন, আমার তো বলতে হয়। ওকে, তো আমরা হচ্ছে একটু আগে যে কাজটা একটা কাজ করছিলাম, তো ওটা নিয়ে অনেক কনভারসেশন হলো, যে আমরা হচ্ছে এখান থেকে যে গেট গেট প্রোডাক্ট লিস্ট একটা আমাদের মেথড আছে, এখানে কিন্তু আমরা এই যে ম্যাপের মধ্যে লিস্টের মধ্যে আমরা কি করছিলাম, এভাবে এনকোড ডিকোড করছিলাম, অনেক কিছু করছিলাম, প্লাস হচ্ছে ফর লুপ চালাইছিলাম না, স্পেসিফিক কি ধরে ধরে আমরা এক একটা করে কি করছিলাম, পিক করছিলাম আইটেম, ওই রিসপন্সের আইটেম থেকে। বাট এইটা ভাবেন, এই সেম সেম এপিআইটা 3-4 জায়গা থেকে কল করতে হলো বাই চান্স। ইভেন এমন হতে পারে যে এই সেম অবজেক্ট বিভিন্ন জায়গায় আছে, প্রোডাক্টটা আরো 3-4 জায়গায় আছে যেখান থেকে আপনার এটা
রেসপন্সটা গ্র্যাব করতে হবে। তখন কি হবে, ইনকনসিস্টেন্সি হয়ে দাঁড়াবে। যদি এমন হয় যে প্রোডাক্ট নেম যেটা আছে এটা শুধু নেমে কনভার্ট হয়ে গেলো, তখন ওই সব জায়গায় গিয়ে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা প্রোডাক্ট ক্লাস বানাইছি যেটা একটা ডাটা ক্লাস। এই ডাটা ক্লাসের কোনো রেসপন্সিবিলিটি উইথাউট মানে উইথাউট এই ডাটা হোল্ড করা ছাড়া। তো এখন যদি আমরা চিন্তা করি যে আসলে এই রেসপন্সিবিলিটিটা তাহলে আসলে কার, যে ডাটাটাকে কনভার্ট করা, মানে আমার একটা জেসন রেসপন্স থেকে মডেল ক্লাস, এগুলো তো একটা মডেল ক্লাস হবে। তো এই যে মডেলগুলো বানানো, এগুলো কার দায়িত্ব? এগুলো আসলে এই মডেল ক্লাসের দায়িত্ব। এগুলো আমরা প্রোডাক্ট না বানিয়ে আমরা চাইলে আরেকটা ডাটা ক্লাস বা এরকম মডেল ক্লাস বানাইতে পারতাম। মডেল ক্লাস বলি আমরা এগুলোকে, বা পোজো ক্লাস বলি, মডেল ক্লাস। তো আমরা মডেল লিখবো প্রোডাক্ট আন্ডারস্কোর মডেল। তো এটা হচ্ছে প্রোডাক্ট মডেল। তো আমরা এখানে ক্লাস লিখি প্রোডাক্ট মডেল। এবার এখানে দেখেন, এবার আমরা এটাকে নালি হ্যান্ডেল করব। আমরা এটাকে নালেবলও দিতে পারি। প্রথমে নাল দিয়ে দেখি। তো নাল দেওয়ার মধ্যে অনেক অসুবিধা আছে। তো নালেবল কি দেব, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নাম আছে। আমি এক কাজ করি, এই যে এখান থেকে এই সবগুলা জিনিসকেই উঠিয়ে নিয়ে আসি। প্রোডাক্ট নেম এই সেই সবকিছু আছে, না লেবেল দিয়ে দিই সবকিছুকে। সবকিছুকে না লেবেল দিয়ে দিই। আচ্ছা, এগুলা নিয়ে আমি একটা বানাই। ওকে, যেহেতু সবগুলাই ফাইনাল, আমার ফাইনালও দেওয়ার দরকার নেই, আমরা আগে সিম্পল রাখার ট্রাই করি। ওটা তো আমরা দিছি, সবাই অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারে নাই। এটা আমি খুব ভালো মতোই জানি যে ফাইনাল কেন দিছি। ফাইনাল এর জন্যই দিছি যাতে পরবর্তীতে একটা ভ্যালু অ্যাসাইন হয়ে যাওয়ার পর যে ডাটাটা আসছে ওটাকে কেউ আর কখনোই চেঞ্জ না করতে পারে। ওকে, এর জন্য আমি ফাইনাল দিছি। আচ্ছা, তো আমরা নর্মাল কনস্ট্রাক্টর কিভাবে লিখি, প্রোডাক্ট মডেল এভাবে লিখি, রাইট? তো এইখানে আমি ডট দিয়ে আমি একটা নেমড প্যারামিটার, নেমড টাইপের কনস্ট্রাক্টরও বানাইতে পারি, নেম কনস্ট্রাক্টরও বানাইতে পারি। তো প্রোডাক্ট মডেলের মধ্যে আমি একটা নেম কনস্ট্রাক্টর রাখবো যেটার নাম হবে ফ্রম জেসন। ফ্রম জেসন এটার মধ্যে কি করবে, সে হচ্ছে ম্যাপ দিবে। ম্যাপটা হবে ধরেন স্ট্রিং ডাইনামিক, এরকম একটা ম্যাপ দিবে। সে একটা আমার ম্যাপ এখানে ইনজেক্ট করবে, যেটা নাম দিলাম ধরেন জেসন। একটা জেসন আমাকে ইনজেক্ট করবে, আমি কি করব, এই জেসনটাকে এক্সট্রাক্ট করে প্রত্যেকটা জায়গায় এক একটা করে ভ্যালু আমি বসিয়ে দেব, জাস্ট লাইক দিস ওয়ান। এই যে দেখেন এখানে কিন্তু আমরা ম্যাপ ভ্যালু দিছি, রাইট? তো আমরা এইভাবে গ্র্যাব করব যে এখান থেকে নিলাম আইডি, আইডি আছে রাইট, আইডির মধ্যে আমরা আইডি সেট করব পি না, এখন হয়ে যাবে জেসন। তো জেসন থেকে আমি আইডিটা বের করলাম, যদি নাল পাই, এখানে কি বলতেছে, এখানে বলতেছে ও সেমিকোলন দিতে হবে। দেখেন, ঠিক আছে, যে এখান থেকে জেসন থেকে এই জেসন যেটা ইনজেক্ট করছে ওটার মধ্যে থেকে আমি আইডি দিব। ওকে, আইডি নিতে পারি। আচ্ছা, এবার আমি তাহলে পরের গুলার জন্য কাজ করি। পরের গুলাও এরকম সেম ভাবেই হবে। তো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমের মধ্যে জেসন থেকে আমি প্রোডাক্ট নেমটা নিব, যদি না পাই আননোন সেট করে দেব। এটা তো আমরা এক্সপেরিমেন্টাল হিসেবে দিছিলাম। তো আমরা ধরেন যে এমটি সেট করে দিলাম। তো যেখানে এটা তো নালে বলা, আবার এখানে চাইলে নালও অ্যাকসেপ্ট করতে পারি, আমরা চাইলে নালও অ্যাকসেপ্ট করতে পারি, আবার নাল নাও অ্যাকসেপ্ট করতে পারি। ওকে, নাল না অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট করলে তাহলে আমাকে অবশ্যই এখানে ইনিশিয়ালাইজ করতে হবে, যেহেতু এগুলা আমি ডিফল্ট ভ্যালু কোনো কিছুই দেই নাই। তো আমাকে, আচ্ছা আমরা সবচেয়ে বেসিক ওয়েতে নাল দিয়েই আগাই, পরবর্তীতে আমরা এটাকে বেটার ওয়েতে দেখবো এনটিটির মডেলে। তো এনটিটি কি ওটা নিয়ে আমার বোঝা পরে দরকার, আগে আমরা এটা বেসিক ভাবে করে দেখি, মডেল ক্লাস বুঝি। তারপরে ইমেজ সেট করি, প্রত্যেকটা আগের মতোই কাজ হচ্ছে। তো আগেও যেটা করছিলাম এখনো সেটা করতেছি, বাট একটা ক্লাসের ভিতরে করতেছি। তো এই যে ক্লাস এটাকে হ্যান্ডেল করে ওইটাকে বলে পোজো ক্লাস বা মডেল ক্লাস। যে মডেল ক্লাসগুলো কি করে, বিভিন্ন টাইপ থেকে কনভার্ট করে আমাদের আহ আমাদের যে ডার্টের ক্লাস আছে এই ক্লাসে কনভার্ট করায় আর কি। এটা হতে পারতো জেসন থেকে, হতে পারতো কোনো এক্সএমএল থেকে, যে কোনো কিছুতে হতে পারতো। ঠিক আছে, তো আমরা জেসন, ওকে ঠিক আছে, আমরা সব জায়গায় সেট করে দিছি। ওকে, আমরা কিন্তু একটা প্রোডাক্ট মডেল বানাইছি।
ঠিক আছে, আমরা একটা প্রোডাক্ট মডেল বানাইছি। এবার এই জিনিসটাকে কিন্তু আমরা খুব ইজিলি করতে পারতাম। আমরা যদি এবার প্রোডাক্ট না লিখে আমি যদি লিখি প্রোডাক্ট মডেল, তাহলে দেখেন কি করা যায়। এই যে এখানে আমরা কিন্তু চাইলে এইভাবে এটা না করে, এভাবে না করে আমি কি করতে পারতাম, জাস্ট একটা লাইন লিখে দিতে পারতাম প্রোডাক্ট মডেল ইকুয়াল টু প্রোডাক্ট মডেল ডট ফ্রম জেসন। এটার মধ্যে কি পাঠিয়ে দিব, পি পাঠিয়ে দিব, দ্যাটস ইট। যে জিনিসটা এখানে পাইছি, এটা ধরেন আমি জেসন নাম লিখলাম, তো জেসনটা আমি জাস্ট পাঠিয়ে দেই। সে কি করবে, আমার এর ভিতর থেকেই সে একটা অবজেক্টে কনভার্ট করে আমাকে পাঠিয়ে দিবে। আমাকে কি করবে, সে ফ্রম জেসন থেকে জেসনটা নিয়ে এইখানে ভ্যালু ঠিক জায়গা মতো বসিয়ে দিবে। তার মানে আমরা একটা ইনস্ট্যান্স পেয়ে গেছি এটার ভিতরে, এটার মধ্যে প্রপার ডাটা সাজানো আছে, প্রোডাক্ট মডেল। এবার আমি কিন্তু এই যে এখান থেকে কিন্তু যেখানে যেখানে প্রোডাক্ট ইউজ করছিলাম, অনেক জায়গায় কিন্তু প্রোডাক্ট ইউজ করছিলাম, রাইট? তো সেসব জায়গায় এখন আর প্রোডাক্ট ইউজ করা যাবে না, কি ইউজ করতে হবে, প্রোডাক্ট মডেল। কই গেল, এই যে দেখেন প্রোডাক্ট মডেল ইউজ করতে হবে। ওকে, প্রোডাক্ট কিন্তু এখন পাচ্ছে না। ওকে, এবার দেখেন সে একটু ঘুরে পেঁচে বলতেছে যে এখানে তো নালেবল একটা স্ট্রিং, এই প্রোডাক্ট নেম যেটা আছে এটা নালেবল, এটা নালও হইতে পারে। যদিও আমরা এখানে নাল হ্যান্ডেল করে দিছি, এখানে তো নালও আসতে পারে। তখন কি করবেন, তখন আপনি চাইলে ম্যানুয়ালি ধরে ধরে নাল হ্যান্ডেল করতে পারেন। যদি নাল আসে তাহলে আমরা কি করব, লিখে দেবো আননোন। ওকে, সে কি বলতেছে আবার, সে বলতেছে যে প্রোডাক্ট নেম যদি নাল আসে তাহলে কি লিখে দেবো, আননোন। আমি চাইলে এই যে এগুলো ডিফল্ট ভ্যালু এখান থেকে সরিয়ে দিতে পারি, যে নাল আসলে নাল থাকলো, উই ডোন্ট কেয়ার। আমরা নাল কোনোভাবেই হ্যান্ডেল করতে চাই না। নাল আসলে যে যার মতো করে হ্যান্ডেল করে নেবো, এই ক্লাস্টারে যে যেখান থেকে ইউজ করতেছে সে নিজের মতো করে কি করে নেবে, নাল হ্যান্ডেল করে নেবে। ওকে, আমরা এটাকে ছেড়ে দিলাম। নিচের দিকে দেখেন, নিচের দিকে কিন্তু এই যে প্রোডাক্ট, এখানেও কিন্তু এবার এই সমস্যাটা হবে। এবার প্রোডাক্ট না, প্রোডাক্ট মডেল, প্রোডাক্টটাকে সরিয়ে দিই, প্রোডাক্ট ক্লাসটাকে আমি ডিলিট করে দিই। ওকে, তো এখানে কেন ইরর দিচ্ছে, এখানে এর জন্য ইরর দিচ্ছে, বলতেছে যে এটা তো ইররও থাকতে পারে, আমার আইডি হ্যাং করছে। এই দেখেন এখানে বলতেছে যে এটা তো ইররও থাকতে পারে। ইরর হলে আমরা কি করব, তো ইরর হলে তোমার কিছু করার দরকার নাই। ইরর হলে তুমি কি করবা, জাস্ট এমটি বসিয়ে দিবা। এটাই হচ্ছে কথা, যে ইরর হলে এমটি বসিয়ে দিবা, ইরর হলে এমটি বসিয়ে দিবা। বাকি যা করার ফর্ম নিজেই করে দিবে। ফর্ম যদি দেখে যে এটা ইনভ্যালিড একটা ডাটা, সে নেক্সট আর আপডেট করতে দিবে না, রাইট? প্রোডাক্ট লিস্টে যাই, এবার ঠিক আছে নিচের দিকে যাই, এটা নাল হইতে পারে, নাল হইতে পারে। নাল হইলে আমরা কি পাস করব, এমটি পাস করব। যেটা আমরা তো আর এইখানে নাল হবে না, নাল হবে এখানে। তো আরেকটা জিনিস আছে যে ডায়লগ শো করার দরকারই নেই, আমরা এখানে ফোর্স আনড্যাপ করব। যে এই আইডি নাল হওয়া মানে অনেক বড় বিপদ। কারণ প্রোডাক্ট আইডি যদি নাল থাকে তাহলে প্রোডাক্টে তো আমার মানে ভিজিবিলিটি থাকার দরকার নাই। কারণ এটা যদি নাল থাকে তার মানে এটা অনেক রিস্কি একটা জিনিস। তো তখন আমি ইরোর করবো, রান টাইমে ইরোর দেখাবো যে না, এটা তো ইরোর থাকার কথা, এমটি থাকার কথা ছিল না, বাট এখানে এমটি আছে। ওকে, তখন আমরা কি করব, ফোর্স আনড্যাপ করব। ওকে, তো আমরা কি করেছি, এবার একটা পোজো ক্লাস ইউজ করতেছি, মডেল মানে মডেল ক্লাস। আমরা পোজো ক্লাসও বলতে পারি, মডেল ক্লাসও বলতে পারি। সো এই পোজো ক্লাসগুলোর মেন উদ্দেশ্য থাকে আমি ডাটাও হোল্ড করব, ইভেন হচ্ছে আমার যদি কোনো ধরনের ইনপুট দেয়, যেমন হচ্ছে জেসন বা এক্সএমএল, বিভিন্ন ধরনের টাইপ পার্স করে আমার নিজের অবজেক্টে কনভার্ট করার দায়িত্ব আমার থাকবে। এগুলো হচ্ছে মডেল ক্লাস। এক্সকিউজ মি। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, তো এগুলো হচ্ছে আমাদের পোজো ক্লাস। পোজো ক্লাস বা মডেল ক্লাসগুলোর ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি থাকে, সে বিভিন্ন ধরনের টাইপ থেকে আমাদের ডার্টের টাইপে ডাটাগুলোকে কনভার্ট করাবে। এখন আপনার মাথায় থাকতে পারে যে ভাই আমি পুরো অ্যাপ্লিকেশনে কত হাজার হাজার ডাটা এইভাবে কনভার্ট করব, আমি এইভাবে ম্যানুয়ালি লিখবো, এটা তো লেখা অনেক পেইনফুল জিনিস। তো এই জিনিসগুলো আমরা হাতে লিখি না আসলে, এগুলোর জন্য আমাদের পার্সার আছে। ধরেন এটা একটা জিনিস, এটা হচ্ছে একটা জেসন রেসপন্স পাইছি, তো আমি চাই এটাকে
কনভার্ট করতে। তো আমাদের এখানে একটা প্লাগইন আছে, প্লাগইন না আপনি বলতে পারেন একটা ওয়েবসাইট, এটা গিটহাবের আইওতে হোস্ট করা আছে। তো এইখানে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেই, জেনারেট ডার্ট দেই, দেখেন অটোমেটিক্যালি সে আমাকে টু জেসন ফ্রম জেসন এই দুইটাকে কনভার্ট করছে। টু জেসন কি আপাতত বুঝতে হবে না, ফ্রম জেসনটা বুঝেন, আপনার পুরো কোড এখানে লিখে দিছে। আপনি চাইলে একটা নামও দিয়ে দিতে পারেন যে স্যাম্পল মডেল, দেখতে পাচ্ছেন পুরো কাজ আপনার জন্য করে দিছে, আপনার পুরোটা করতেও হয় নাই। তো এই ওয়েবসাইটটার লিঙ্কও আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা মডেল ক্লাস বা পোজো ক্লাস জেনারেটর। তো এটা কি করবে, জেসন থেকে ডার্টে কনভার্ট করবে। ঠিক আছে, তো যা যা কোশ্চেন আছে কোশ্চেন করেন, হ্যান্ড রেজ করেন। কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, ওকে দেন আমি রেকর্ডিংটা অফ করতেছি।